প্রতি বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে। তাদের কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে আজিজুল ইসলাম ও শেরপুর থেকে শাকিল মুরাদ। আমরা শুরুতে চলে যেতে চাই রাঙামাটিতে। আজিজুল, এখন আদিবাসীদের বসবাস কতজনের রয়েছে আর বঞ্চনা নিয়ে তাদের অভিযোগগুলো কি কি আমাদের জানাবেন? সিয়াম, আপনাকে ধন্যবাদ। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিবস ঘিরে রাঙ্গামাটিতে আদিবাসী উদযাপন কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং তাছাড়াও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন সম্প্রদায়ের লোক শহরে সমবেত হবে। এখানে মূলত প্রতি বছর 9 আগস্ট আসলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পাহাড়িদের বিভিন্ন সম্প্রদায় নানান আয়োজনের মাধ্যমে তাদের সাংস্কৃতিক ও ঐতিহ্য নিয়ে আলোচনা করে এবং তাদের এই পর্যন্ত আজকে রাঙ্গামাটিতে অন্যান্যবারের মতো সকাল 10টা থেকে রাঙ্গামাটি পৌরসভা থেকে একটি র্যালি এবং আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই রাঙ্গামাটি বিভিন্ন এলাকা থেকে তাদের নিজস্ব বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের এই আসতেছে এবং এই আসতেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং তাদের দাবি এই আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি দিলেও কিন্তু এই বাংলাদেশের যে এতগুলি সরকার আসার পরেও কেউ তাদেরকে তাদের আদিবাসী স্বীকৃতি দেয় নাই এবং এই সমস্ত কর্মসূচির মাধ্যমে তারা আদিবাসী এবং তাদের স্বীকৃতি এবং সরকারের কাছে এই আহ্বান জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে আদিবাসী দিবসের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আজিজুল আপনাকে। এবারে চলে যেতে হয় শেরপুরে। শাকিল, আদিবাসী দিবস নিয়ে কি বলছেন সেখানকার মানুষ? আর বছর ঘুরে বছর আসে, তবুও কেন এদের জীবন মানের কোনো উন্নতি নেই, জানাবেন। আপনি জানেন যে আদিবাসী দিবসকে কেন্দ্র করে কিন্তু শেরপুরের যে বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলা রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু আসলে কর্মযোগ্য রয়েছে। বিশেষ করে সকাল 10টার দিকে কিন্তু যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু একটি র্যালি রয়েছে ঝিনাইগাতি উপজেলাতে। আমরা দেখেছি যে দিবস আসে, আসলে দিবস যায়, কিন্তু তাদের যে জীবনমান উন্নয়ন সেটি কিন্তু আসলে এখনো নিশ্চিত হয়নি। আমরা কথা বলেছি যে আদিবাসী নেতা রয়েছে তাদের সঙ্গে, তারা কিন্তু বলছে যে তাদের যে আদি পেশা যে কৃষিকাজ এবং লাকড়ি সংগ্রহ করা, সেটি কিন্তু আসলে এই বিশ্বায়ন যুগে কিন্তু আসলে সেটি এখন করে যাচ্ছে। এছাড়া আদিবাসী যে স্কুল রয়েছে, অর্থাৎ গারো, কোচ, হাজং, বানাই যে সম্প্রদায়গুলো রয়েছে, তাদের যে পাঠ্য বই সেটি কিন্তু আসলে নিশ্চিত এখনো করা হয়নি। যদিও সরকার থেকে গারো সম্প্রদায়ের কিছু যে বই সেটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে, তবে শিক্ষক সংকট কিন্তু আসলে রয়েছে দীর্ঘদিনের। এখানকার যে বাসিন্দারা তারা কিন্তু বলছে যে সীমান্তবর্তী এলাকায় যে তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সেটি কিন্তু আসলে যে কালচারাল একাডেমি সেটি কিন্তু আসলে স্থাপনের দাবি জানিয়েছে। এছাড়া কিন্তু এই সীমান্তবর্তী যে স্কুলগুলো রয়েছে, বিশেষ করে প্রাথমিক এবং প্রাথমিক, সেই স্কুলগুলোতে কিন্তু গারো, কোচ, হাজং, বানাই যে সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়ের যে বই সেটি কিন্তু আসলে তারা চেয়েছে। আমরা এখানকার যে যারা আদিবাসী নেতা, বিশেষ করে বেসরকারি সংস্থা আইইডির সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ফেলো সুমন্ত বর্মন, তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন যে এই যেহেতু 62,000 যে জনগোষ্ঠী, তাদের জীবনমান নিশ্চিত করতে আসলে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। সিএম এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ শাকিল আপনাকে।